মাগো, আমরা সেই প্রভাত কাল থেকে অপেক্ষা করে আছি কখন এই মধুর বৃন্দাবনে এসে বসব, কখন ভগবানের সঙ্গে নিজেদের সুখ দুঃখ ব্যথা বেদনা সমস্ত কিছু ভাগ করে নেব। কি মা, তাই তো? কিন্তু আপনারা কি একটি বারের জন্যও ভেবে দেখেছেন যে ভগবানের চরণে নিজেদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্ত কিছু জানাবো বলে এলাম? সেই ভগবানেরও মনে অনেক ব্যথা আছে, সেই ভগবানেরও মনে অনেক যন্ত্রণা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। আপনারা হয়তো কেউ কেউ বলবেন, যিনি ভগবান তার মধ্যে আবার ব্যথা বেদনা থাকতে পারে নাকি? যিনি ভগবান তার মধ্যে আবার দুঃখ কষ্ট আছে নাকি? আছে বাবা, আছে। ভগবানকেও একদিন তার পাপের ফলটি ভোগ করতে হয়েছিল। কেমন করে গো মা? না, তা তো আমরা সবাই জানি। ভগবান কৃষ্ণচন্দ্র যখন নররূপে লীলা প্রকাশ করতে এসেছিলেন, কেমন করে? কৃষ্ণের যতিক খেলা, কৃষ্ণের যতিক খেলা, সর্বোত্তম নর লীলা, সর্বোত্তম নর লীলা, নরগোপ তাহার নরগোপ নরগোপ তাহার জয় নিতাই, জয় রাধেশ্যাম। মাগো, ভগবানকেও তার পাপের ফলটি ভোগ করতে হয়েছিল। আসুন তা আমরা সকলে মিলে আস্বাদন করি। কুরুক্ষেত্রের রণাঙ্গন 18 দিন ব্যাপী যুদ্ধ শেষ। এর পরিণতিতে পাণ্ডবগণ জয়ী হয়েছে আর কৌরবগণ পরাজিত হয়ে একে একে মৃত্যুর অতল জলে তলিয়ে গেছে। মাগো, সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনের তখন অবস্থাটা কেমন গো বাবা? না, কোথাও কোথাও দাও দাও করে জ্বলছে চিতা, কোথাও কোথাও মৃত মানুষের পাহাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও কোথাও মৃত মানুষের মাংস রক্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওই শিয়াল কুকুরে। আর সেই অন্ধকারের মাঝে মাতা গান্ধারী একাই খুঁজে চলেছে তার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকে। সেই অন্ধকারের মাঝে একাই ডেকে চলেছে, দুর্যোধন, ওরে বাবা দুর্যোধন, ওরে বাবা দুর্যোধন। মা, একে কে তুমি? কে তুমি? ধীরে 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 আমার দিকে এগিয়ে আসছো। কে তুমি? এই অন্ধকারের মাঝে তুমি আমায় মা বলে সম্বোধন করলে। তুমি কে? ও ও আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি, তুমি আর অন্য কেউ নও,
তুমি হলে এই কুরুক্ষেত্রের মহা ফটিক, মহানায়ক, কুচক্রী কৃষ্ণ। পিসিমা, তুমি কি বলছো পিসিমা? আচ্ছা কৃষ্ণ, তোমায় একটা কথা বলি বাবা, তোমার ধর্ম রাজ্য স্থাপনের স্বাদ মিটেছে তো বাবা? তুমি খুব ভালো করেছো কৃষ্ণ, তুমি খুব ভালো করেছো। ওগো কৃষ্ণ, এই ভূভারতে অধর্মী কি আর কেউ ছিল না? এই মায়ের মুখ থেকে তুমি তার একে একে 100 পুত্রকে কেড়ে নিলে, ছিল না? এই ভূভারতে অধর্মী কি আর ছিল না? বলো কৃষ্ণ, বলো। ভালো করেছো কৃষ্ণ, তুমি ভালো করেছো। আচ্ছা কৃষ্ণ, তুমি নাকি ভগবান? সম্পর্ক সূত্রে আমি তোমার পিসিমা, আমি তোমাকে ভগবান বলে না মানলে এই কথা আমি খুব ভালো করে জানি কৃষ্ণ, তুমি কোনো সাধারণ মানব নও, তুমি হলে মহামানব শ্রীকৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, আমি তো তোমার কাছ থেকে কোনোদিনও কিছু চাইনি। আজ যদি আমি তোমার কাছ থেকে কিছু চাই, তুমি আমায় দেবে তো? দেবে তো কৃষ্ণ? সত্যি তো পিসিমা? দেখতে দেখতে জীবনের এতগুলো দিন কেটে গেল, কই তুমি তো কোনোদিনও আমার কাছ থেকে কিছু চাওনি। বলো না, বলো না পিসিমা, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, অবশ্য যদি সাধ্যের মধ্যে থাকে তা। বলো তুমি, তুমি বলো পিসিমা, তুমি কি চাও? ওগো কৃষ্ণ, আমি কি চাইবো কৃষ্ণ? আমি কি চাইবো? না 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 না, আমার ওই সিংহাসন চাই না, আমার ওই রাজ্য চাই না, আমার ওই বিষয় বৈভব কুলশীলতা আমার কিচ্ছু চাই না কৃষ্ণ, আমার কিচ্ছু চাই না। না 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 না, আমি বলবো না যে তুমি আমার 100 পুত্রকে ফিরিয়ে দাও, কিন্তু কৃষ্ণ দিতে যদি হয় আমার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকে তুমি ফিরিয়ে দাও কৃষ্ণ। ও পিসিমা, এ তুমি কি কথা শোনালে? পিসিমা, তুমি কি চাইলে পিসিমা? তারা তো নিয়তির খেলের বিচারে হেরে গেছে, তাই তো তারা চলে গেছে, এতে তো আমার কিছু করার নাই। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলবে না কৃষ্ণ। আমি খুব ভালো করেই জানি এই সব নিয়তি টিয়তি বলে কিচ্ছু হয় না, সমস্ত নিয়তির নিয়ন্ত্রণ হলে তুমি, তুমি হলে কুচক্রী কৃষ্ণ। দেবে না তো, দেবে না তো কৃষ্ণ আমার প্রাণাধিক প্রিয় পুত্র দুর্যোধনকে তুমি ফিরিয়ে দেবে না তো? তবে তুমিও শুনে রাখো কৃষ্ণ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার জন্য যে স্বজন হারানোর যন্ত্রণা বুকে নিয়ে আমি ঘুরছি, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি যদি 100 পুত্রের জননী হয়ে থাকি, আমি যদি কৌরব জননী মাতা গান্ধারী হয়ে থাকি, তাহলে আমার মতো তোমাকেও একদিন ওই স্বজন হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ঘুরতে হবে, হবে, হবেই হবে। মাগো, সতী নারীর অভিশাপ
সহজে গিয়ে বিফলে যায়, তাই মাথা পেতে বরণ করে নিলেন ভগবান কৃষ্ণ। তারপর তো আমরা সবাই জানি বাবা, 56 কোটি যদু বংশ নিজেদের মধ্যে নলখাগড়া দিয়ে লড়াই করতে করতে তারাও একদিন মৃত্যুর অতল জলে তলিয়ে গেল। এখনো বাকি রয়েছে মাগো মাত্র দুজন, দাদা বলরাম ও ভাই কৃষ্ণ। একদিন দাদা বলরাম আমার ভাই কৃষ্ণকে ডেকে বলছে, ভাই রে, আমার যে যাবার সময় হলো রে ভাই, তুই আমায় বিদায় দে রে ভাই। তখন কৃষ্ণ বলরামের দুটো হাত ধরে বলছে, দাদা মন কথা বলো না দাদা, মন কথা বলো না। তুমি তো সবই জানো দাদা, স্বজন যারা ছিল একে একে সবাই চলে গেল। তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, তুমি বলতে পারো দাদা, তুমি বলতে পারো আমি কেমন করে থাকবো? যেও না দাদা, তুমি আমায় ছেড়ে চলে যেও না। ওরে ভাই, তুই না ভগবান, তোর চোখের জল শোভা পায় না রে ভাই। তুই কাঁদিস না রে কানাই, তুই কাঁদিস না। ওরে কানাই, ওরে আমার যা সময় হলো দাবি সময়
বলরাম আমার এক সর্পের আকার ধারণ করে ওই প্রভাসের জলে প্রাণ বিসর্জন দিলেন। আর ভগবান কৃষ্ণচন্দ্র আমার জরা ব্যাধির হাতে গুরুজনের প্রতীক্ষা রক্ষার্থে লীলা সংবরণ করলেন। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল বাবা, আমাকেও তো সময়ের মধ্যে লীলাটি সম্পূর্ণ করতে হবে। তাই মাগো, আজ আমার লীলার বিষয়বস্তু হলো নীল মাধবের জগন্নাথ দর্শন। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়না পথগামী, নয়না পথগামী, ভবতু মে, ভবতু মে, ভবতু মে। মাগো, কলি যুগের পতিত পাবন গৌর হরি আমার 24 বছর বয়সে এই জগৎ জীবের উদ্ধারের লাগি ও রাধা কৃষ্ণের মধুর প্রেমকে আস্বাদন করার জন্য তিনি কাটোয়ার কেশব ভারতীর নিকটে সন্ন্যাস মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পর নতুন নামকরণ করলেন কি না শ্রী কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, শ্রী কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, শ্রী কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে তিনি পুরুষোত্তম শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে উপস্থিত হলেন। জগন্নাথ ধামের গুরুস্তম্ভে হাত রেখে জগন্নাথের মন্দিরের মূর্তিকে তিনি দর্শন করলেন। চৈতন্য মহাপ্রভু আপন ইচ্ছায় তুমি, আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, এই স্থানে আইলা, জগন্নাথ নাম জগতে প্রকাশ করিলা। হে জগন্নাথ, হে জগন্নাথ নামে জগতে প্রকাশ করিলা। ইন্দ্র দুঃখন নামে রাজা,
ইন্দ্রদগ্ন নামে রাজা রাজা অবনতি নগরে ইন্দ্রদুগ্ন নামে রাজা অবনতি নগরে নামে রাজা অবন্তি নগরে ধর্মী কর্মে আছে মতি হরি নাম করে রাজা ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে আছে মতে হরি নাম করে শঙ্খ চক্র গদা হে রাজা হে রাজা হে রাজা হে রাজা শঙ্খ চক্র গদা অন্তরে ভাবিয়া একাকী করে ভজ নয়ন ভাসাইয়া একাকী করে ভজ নয়ন ভাসাইয়া একাকী করে ভজ নয়ন ভাসাইয়া রাজা একাকী করেন ভজ নয়ন ভাসাইয়া ও তার নয়ন জলে বিরামাইরে নয়ন জলে বিরাম নয়নি নয়ন জলে বিরামাইরে নয়ন জলে বিরাম নয়নি মুখে হরি হরি বলে নয়ন জলে বিরাম নয়নি হরি 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 বলে নয়ন জলে বিরাম নয়নি কৃষ্ণ 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 নয়ন জলে বিরাম নয়নি হরি 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 নয়ন জলে বিরাম নয়নি হরি হরি বলে নয়ন জলে বিরাম নয়নি নয়ন জলে বিরাম নাই রে মাগো কৃষ্ণ অষ্টমী মধ্য রাত্রি বেলায় রাজা ইন্দ্রদুগ্ন শয়ন কক্ষের বাইরে এসে দাঁড়ালেন।
রাজপ্রাসাদ জুড়ে তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। রাজার প্রচুর ঐশ্বর্য, কিন্তু বাবা